যতই শিক্ষিত হন, যদি আপনি কৃষকের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার কৃষকের প্রতি বা কৃষির প্রতি একটা টান থাকবেই। আমি বিভিন্ন সময় ঢাকার শহরে বিভিন্ন প্রজেক্টে যাই। প্রজেক্টে গেলে এরকম ছাদে যাই। ছাদে গেলে হচ্ছে বিভিন্ন ছাদ দেখতে পাই। তখন হচ্ছে এই ছাদ দেখে মানুষের চিন্তা চেতনা অনেক কিছু বুঝতে পারি। যেমন আমার পাশে ওই আরেকটা ছাদ দেখতেছেন, আমার হাত দিয়ে দেখাচ্ছি। ওই ছাদটার মধ্যে যেমন নগরিকতা এবং আধুনিকতার একটা ছোঁয়া আছে। এই ছাদটা পুরোটাই ফাঁকা। তবে একপাশে কিছু হচ্ছে গাছ আছে, যেই গাছগুলোর বৈশিষ্ট্য দেখে বুঝতে পারি ইনি হয়তো শিক্ষিত হয়েছেন, টাকা পয়সা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ওনার মন মানসিকতা এখনও অনেকটাই কৃষি এবং কৃষির সাথে সম্পৃক্ত ভালোবাসা অনেকটা তাকে টানে। যেমন আমি এখানে যদি কিছু গাছ দেখাই, এখানে দেখেন একটা গাছ যেগুলো হচ্ছে আসলে কৃষকের সন্তানরা এগুলো করতে পারে। বিশেষ করে দেখেন এখানে কয়েকটা ধনেপাতা, এখানে পুঁই শাক, ওটা হচ্ছে আপনার কুমড়া গাছ, সিম গাছ। হ্যাঁ, তার চেয়ে সবচেয়ে বড় বিষয় লাগছে আমার কাছে এই যে কলা গাছ, আরেকটা হচ্ছে এখানে এই যে কচু গাছ। হ্যাঁ, এই দেখেন এই যে কচু গাছটা আছে, এই কচু গাছটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এগুলো আসলে গ্রাম অঞ্চলে যারা হচ্ছে কৃষি ফ্যামিলির সাথে সম্পৃক্ত তারা আসলে এগুলো করে থাকে। তো আসলে দেখেন ছাদ বাগান অনেকেই করে, কিন্তু ছাদ বাগানের মধ্যে অনেকটা বৈশিষ্ট্য আছে। দেখবেন অনেকে ছাদ বাগান করে যেখানে হচ্ছে বিভিন্ন আভিজাত্য এবং দামি দামি ফলনের গাছ থাকে, কিন্তু এখানে আমি যেটি দেখলাম এগুলো সব কিছু হচ্ছে আমাদের কৃষির সাথে, যারা কৃষকের সন্তান তারাই এগুলো করে থাকে। বিশেষ করে হচ্ছে এই টমেটো গাছ, পুঁই শাক, একজাক্টলি খাওয়ার জন্য না, অনেক সময় শখের বাড়ি পৈতৃক তার বাবা যেগুলো করছেন তার এই বিষয়গুলো নির্দেশনা দিয়ে এগুলো বোঝানো যায়।